আকাশপথে বোয়িং আর এয়ারবাসের দ্বৈরথ পৃথিবীকে করেছে এক প্রকার বিভক্ত। ইউরোপ আর আমেরিকার এই দুটি প্রতিষ্ঠান এখন ট্রাম্পের শুল্ক চালের তুরুপের তাস। শুল্ক থেকে বাঁচতে বোয়িং নির্ভরতা যেমন বাড়িয়েছে পৃথিবীর বিভিন্ন দেশ, ঠিক তেমনি বিষয়টিকে পাত্তাও দিচ্ছেন না অনেকেই। এয়ারবাসকেই বেছে নিচ্ছে অনেকে। আর এই যুদ্ধে সবচেয়ে বেশি বিমান বিক্রি করেছে এয়ারবাস, আর আস্থা সংকটে থাকা বোয়িং এখনও নির্ভর করছে ট্রাম্পের চালবাজির ওপর। শত বছরের দীর্ঘ যাত্রায় টিকে থাকার লড়াইয়ে কঠিন সময় কতবার পাড়ি দিতে হয়েছে বলা কঠিন। তবে এয়ারবাসের সাথে টেক্কা দিতে গিয়ে কতবার হোঁচট খেয়েছে তা ঠিকই মনে রেখেছে বোয়িং। কারণ এয়ারবাসের মুখোমুখি হয়ে বারবার হারিয়েছে অবস্থান, টিকে থাকতে হয়েছে পরগাছার মতো রাজনীতির হাত ধরে। বোয়িংয়ের জন্মের ৩৬ বছর পর প্রথম বিমান নিয়ে আকাশে ওড়ে এয়ারবাস। ইউরোপ কেন্দ্রিকতা থেকে বের হতে সময় লাগলেও মধ্যপ্রাচ্যের বিমান পরিচালনাকারী প্রতিষ্ঠান ইতিহাদ, কাতার ও এমিরেটসের বদৌলতে বিশ্বের অন্যতম বিমান সরবরাহকারী প্রতিষ্ঠানে পরিণত হয়। গত বছর যাদের আয় ছিল প্রায় $৭৫ বিলিয়ন, বিমান সরবরাহ করেছে ৭৬৬টি, বেশি নিয়েছে A320 ফ্যামিলি ৬০২টি। অন্যদিকে বোয়িংয়ের শুরুটাই পরগাছার মতোই মার্কিন রাজনীতির হাত ধরে। যুক্তরাষ্ট্রের আধিপত্য বিস্তারের সাথে বেড়েছে বোয়িং বাণিজ্য। তথ্য বলছে ৬ বছরের মাঝে গেল প্রান্তিকে সর্বোচ্চ প্রায় $২৩ বিলিয়ন আয় করেছে তারা। গেল মাসে বিমান সরবরাহের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারলেও প্রতিযোগী এয়ারবাসের চেয়ে এগোতে পারেনি বোয়িং। জুলাইয়ে মার্কিন প্রতিষ্ঠানটির সরবরাহ ছিল মাত্র ৪৮টি। যদিও শুল্ক আর বাণিজ্য যুদ্ধের প্রভাবের মাঝেও গেল ৬ মাসে বোয়িংয়ের মোট ক্রয়াদেশ বেড়েছে ৬৯৯টি। তবে সরবরাহের দিক থেকে এখনও এগিয়ে রয়েছে এয়ারবাস। পরিসংখ্যান বলছে বছরের প্রথমার্ধে বোয়িংয়ের মোট সরবরাহ মাত্র ২৮০টি, এয়ারবাসের ক্ষেত্রে যা ৩৭৩। গেল বছরের মন্দা কাটিয়ে উঠতে পারলেও এখনও শীর্ষে পৌঁছাতে পারেনি বোয়িং। নিরাপত্তা, গুণগত মান আর কর্মীদের ধর্মঘটের কারণে বেশ বিপাকে প্রতিষ্ঠানটি। ট্রাম্পের সহায়তায় ক্রয়াদেশ বাড়লেও এখনও তার ফল মেলেনি সেভাবে। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24।